বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আজকে আমরা এই গতদিনের পড়াটাকে উর্দুতে লিখবো। যে আমরা উর্দু ব্যাকরণ যেগুলো পড়েছি, উর্দু ব্যাকরণ খাটিয়ে খাটিয়ে একটা একটা করে প্র্যাকটিক্যাল ব্যবহার করার মাধ্যমে আমরা এটা দেখবো। দেখেন, আমরা তো গতকালকে বাংলা পড়ছিলাম না গত ক্লাসে, এখন দেখেন এটাকে আমরা ফার্স্ট এই উর্দুতে করবো। বেদন এটা কিসের সিগা? আমরের সিগা। তাহলে আমি বেদন এটা কোন মাস থেকে আসছে? ডন স্থান। উর্দু কি? জান্না। জান্না মাসটা থেকে আমার কিভাবে করতে হয়? নাকে ফেলে দিলে কি হয়ে যায়? আমর হয়। তাহলে কি হবে? জান। তাহলে জান এটা কোন সিগা? আমরে কোন সিগা? ওয়াহিদ হাজারের সিগা। মুজাক্কার আছে কেন? ওয়াহিদ হাজারের সিগা। তাহলে আমার কাছে আনতে হবে কি? ওয়াহিদ হাজার। তাহলে ওয়াহিদ হাজার তু আনতে হবে না একটা? হ্যাঁ, তু জান। উর্দু কি লিখবো? তু জান। একটা বিষয় দেখবেন, ফার্সি লেখার সময় অ্যারাবিক ফন্ট রাখবেন। অর্থাৎ আমাদের যে ফার্সি এখানে লেখা আছে টানা টানা, ওটা একসময় পুরাতন ফার্সিতে উর্দুর মতো টানা টানা করে লেখা হতো। বর্তমান ফার্সিগুলো হরফ কিসের মতো? পুরোপুরি আরবির মতো। আরবি যেভাবে লিখি আমরা, সেম টু সেম ফার্সি এভাবে লেখা হয়। তাহলে তু জান, এখানে কি অর্থ কি উঠবে বলুন তো দেখি? কেন? তার আগে ফেল আছে। আমরা জানি খে উর্দু অর্থ দুইটা হয়, একটা হচ্ছে কে অর্থ খে অথবা কে অর্থ জু। বাংলা সেম, বাংলা অর্থ যে। ঠিক আছে, এখন আমি কে নিব নাকি জু নিব? কেন নিব? কারণ তার আগে ফেল আছে। যদি কে এর আগে ফেল থাকে তখন কি অর্থ কিনতে হয়? উর্দুতে কে নিতে। তাহলে তু জান কে। আমি কেটা কিভাবে লিখছি লিখছেন? ফার্সি লেখার সময় যেহেতু এ হেড ফার্সিতে নাই, এইজন্য ফার্সিতে আরবির মতো লিখছি। আর উর্দুতে এভাবে তু জান কে। জুমলে আমরা বাংলাতেই বলেছিলাম সমস্ত। বাংলাতে সমস্ত বলছি না? এটা উর্দু অর্থ কি হবে? তামাম। কি হবে রে? তামাম। এরপর আফলে মুতাসাররিফে। আফলে বলতেছে না? জি। জির যখন দেয়া হয়েছে, নয়তো মুজাম্মুজের কায়দা হয়েছে, নয়তো মুসবিতের কায়দা হয়েছে। একটু আমরা বিবেচনা করতে হবে। দেখেন, মুতাসাররিফা মানে কি বলেছিলাম? রূপান্তরশীল। আর আফল মানে ক্রিয়াসমূহ। রূপান্তরশীল ক্রিয়াসমূহ কোন কায়দা? মৌসুফ কোনটা? আফল। এইজন্য আফলের নিচে কি হয়েছে? জির হয়েছে। তাহলে আফলে মুতাসাররিফে। তো দেখেন একটা বিষয়, আফলে মুতাসাররিফে আমরা যখন ফার্সি মওজুদ সিফাত উর্দু করতে যাই, শুধু একটাই কাজ থাকে, আগেরটাকে পরে, পরেরটাকে আগে। মাঝখানে কিছু আনতে হয়? আনতে হয় না। আগেরটাকে পরে দেবে। যেমন মনে করেন জাইদে নিক, তাহলে উর্দু তো সেম, শুধু আচ্ছা লড়কা, আগেরটা পরে আনলাম, পরেরটাকে আগে নিলাম। কথাটা বুঝেছি? এতটুকু। এখন আফলে মুতাসাররিফে যদি সিস্টেমে লিখতে চাই, কি হবে? মুতাসাররিফা আফল হবে না? মুতাসাররিফের আরবি শব্দ কি না? যেগুলো ফার্সিতে আরবি শব্দ লিখবো, উর্দুতে আমরা আরবি শব্দ রেখে দিব। যেগুলা ফার্সিতে আরবি শব্দ, আরবি সিগা দেখবো, এগুলোকে আমরা উর্দুতেও কি আরবি সিগা রেখে দিব। যেহেতু এটা কি ফার্সি ভাষার শব্দ না আরবি ভাষার শব্দ, আমরা কালকে সিগাও নির্ণয় করছিলাম না এটা। আফলে মুতাসাররিফে। তাহলে উর্দু করলে কি হবে? মুতাসাররিফা আফাল। উর্দু করলে কি হবে? মুতাসাররিফা আফাল। তো আমরা মুতাসাররিফা আফাল না লিখে উর্দুতেও আমরা আফালে মুতাসাররিফে রাখবো। উর্দু আমরা রাখবো আফালে মুতাসাররিফা। কেন? এটা একটা নাম। নাম না একটা? আফআলে মুতাসাররিফা মানে পরিবর্তনশীল ক্রিয়াসমূহ। ক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে পরিবর্তনশীল, আরটা অপরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল ক্রিয়াসমূহ একটা প্রকারের নাম না? বলেন না, প্রকারের নাম না? তো নাম যখন দেওয়া হয়, নামটাকে সেম টু সেম রেখে দিতে হয়। যেমন কারো নাম হচ্ছে মনে করেন গোলামে মুস্তাফা, এটা ফার্সিতে না? রেসপন্স করবেন ফার্সিতে না? আপনি তাকে উর্দু রাখার সময় মুস্তাফা কা গোলাম ডাকবেন নাকি গোলামে মুস্তাফা ডাকবেন? গোলামে মুস্তাফা ডাকবেন। বিষয়টা বুঝে গেছে? আফআলে মুতাসাররিফা যদি একটা নাম হয়ে গেছে, আমরা উর্দুতে কি লিখবো? আফআলে মুতাসাররিফা। এখন ফার্সিতে পড়লাম আমরা আফআলে মুতাসাররিফে। যখন আমরা উর্দুতে পড়বো, উর্দু অনুযায়ী আফআলে ফার্সিতে পড়তাম আফল, এখন পড়বো আফআল। আফআলে মুতাসাররিফা। ফার্সি বলছে মুতাসাররিফে, এটা পড়বো মুতাসাররিফা। ঠিক আছে উর্দুতে। তাহলে তু জান কে तमाम আফআলে মুতাসাররিফা। বরমানি पर, बर से गुने, बर से से मानी तीन, गुने मानी किस्म, कफ सीन मीम, किस्म मानी प्रकार। ঠিক আছে? তাহলে बर से गुने तीन किस्म पर এভাবে লেখা যায় না? কারণ তিন প্রকারের উপর, তিন প্রকারের। আমি কি এরকম লিখবো পার তিন কিসিম এরকম লিখবো না? একটা সিকোয়েন্স নিয়ম আছে যে আমরা বাংলাতে বলতেছি, কারণ আমরা জানি উর্দু ভাষাটা কাকে অনুসরণ করে? বাংলাকে। তাহলে বাংলাতে কিরকম বলি আমরা? উপর তিন প্রকার নাকি তিন প্রকারের উপর? তাহলে আমরা বলবো তিন কিসিম, এরপর কি লিখবো? पर। এখন আসমানি কি উর্দু বলেন না? হে। আমি এখানে হে লিখবো। দেখেন
আমাদের 6টা আছে, হে, 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 হো, হু, হে, 6টা আছে না? এখন নির্ণয় করব আমরা এই হেটা কাকে দেখে নির্ণয় করি রে? মুক্তাদাকে দেখে। একটু চিন্তা করি তো, প্রথমে বাক্য কাকে নিয়ে কথা বলতেছেন? সমস্ত, এখান থেকে বাদ দেন, তুই জানকে একটা ফেল চলে গেছে না? চলে গেছে। এখান থেকে শুরু করেন। সমস্ত রূপান্তরশীল ক্রিয়াসমূহ 3 প্রকার। বলুন তো কাকে নিয়ে কথা বলতেছে? সমস্ত সবরান না, সমস্ত রূপান্তরশীল ক্রিয়াসমূহ নিয়ে কথা বলতেছে না? রেসপন্স করবেন। সমস্ত রূপান্তরশীল ক্রিয়াসমূহের কথা বলতেছে না? এটা মুক্তা তো? আচ্ছা, সমস্ত রূপান্তরশীল ক্রিয়াসমূহ এটা কি এক বচন না বহু বচন? তাহলে আমি কি হে আনবো নাকি হে আনবো? হে আনবো। তাহলে তু জানকে আমি কি আজ থেকে হে নিয়ে আসবো নাকি আনবো? উর্দু জায়গায় উর্দু ব্যাকরণ ফলো করবো আমি, ঠিক আছে? তাহলে তু জানকে तमाम अफआले मुतसर्रफा 3 किस्म पर हैं। বিষয়টা বুঝে গেছে? আমি কি এগুলো যুক্তি লাগা লিখছি? যুক্তি আছে? ব্যাকরণ যে আছে? আছে। আচ্ছা, এখন তার একটা প্রশ্ন বলবেন যে হুজুর, হে যেভাবে উর্দুতে জমার জন্য আসে, তো ফার্সিতেও তো জমার জন্য আন্দ আসে না আস্তের পরিবর্তে? তো এখানে কেন আন্দ আনা নাই? সেটা বুঝেন নাই? আমাদের তখন সহজ হয়ে যেত, আমরা যে আম দেখতাম আমরা হে নিয়ে আসতাম, তাই না? ফার্সিতেও তো মুক্তাদা জমা ছিল, ছিল কিনা? জুমলে আফআলের মধ্যে জমা ছিল কিনা? তো ফার্সিতে কেন আস্ত ওয়াহিদ আনা হয়েছে? ফার্সি নিয়ে প্রশ্ন। এর উত্তর হচ্ছে, দেখেন মনে রাখবেন, যদি মুক্তাদা বহুবচন হয় তবে বহুবচন গয়রা আকেল, যার আকল নাই, বিবেকহীন। বহুবচন বিবেকহীন হয়। আবার বলতেছি, যদি মুক্তাদা বহুবচন হয় বিবেকহীন হয়। বলেন, মুক্তাদা বহুবচন হয় বিবেকহীন হয়। এখানে মুক্তাদা বহুবচন কিনা? জি। মানে বহুবচনের শব্দ কিনা? জি। এগুলা কি জুমলা আফআলের মধ্যে এগুলা আকল আছে, তাই না? না। ফেলগুলা কি আকল আছে? না। নাকি বিবেকহীন? বিবেকহীন। যদি বিবেকহীন বহুবচন হয় তখন তার জন্য রফত হিসেবে ওয়াহিদ আনতে পারবেন, জমা আনতে পারবেন। মনে থাকবে? আবার কথাটা বলতেছি, যদি মুক্তাদা কি হয়? বহুবচন হয় তবে বিবেকহীন, ওই অবস্থার মধ্যে মুক্তাদা খবরের যে রফত রয়েছে আস আন, এখান থেকে আপনি ওয়াহিদ আনতে পারবেন। তাহলে এখানে আস তো আনা যাবে, আন তো না। এটা তো ফার্সির কায়দা, উর্দুতে এই কায়দা নাই। এর উর্দুর জন্য আমি হেটাই বসালাম। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন মাজি, এটার উর্দু কি হবে? মাজি। মুস্তাকবিল উর্দু মুস্তাকবিল, কারণ এগুলো নাম না, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, মুস্তাকবিল হরের হাল, ওয়া মানে और দিতে পারেন আপনি, और এটা উচ্চারণ কি হবে হুজুর? और নাকি আউর? এবং অর্থে এটা উচ্চারণ কি হয়? এরকম দুইটা উচ্চারণ করা যায়। এটাকে একটা হচ্ছে और আরটা হচ্ছে और কখন হয়? এবং অর্থ হলে তখন হবে और, কোনো টান হবে না। আর যখন और হবে অন্য, যখন অন্য বুঝাবে, ঠিক আছে? অন্য যখন অর্থ দিবে তখন কি হবে? और, ঠিক আছে? অন্যতা যদি এবং বুঝায় और। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে তাহলে মাজি और মুস্তাকবিল और হাল, কতটা বুঝে গেছে? হল না, উর্দু কি বলবেন? এখানে একটা বিষয় পেশ করতে হবে আপনাদের। ফার্সি যখন বলবেন তখন দেখবেন উর্দুটাও সেম ফার্সির মতো চলে আসতেছে, ঠিক আছে? এগুলো লেহাজ করে করে বলতে হবে, বুঝেন না মনে হয়? এদিকে যখন বলবেন মাজি ওয়া মুস্তাকবিল ওয়া হল, আপনি বলবেন মাজি মুস্তাকবিল হল, এরকম বলে ফেলবেন। দেখো বলতে মাজি মুস্তাকবিল হাল, লেহাজ রাখতে হবে আমি কোন ভাষাটা পড়তেছি, ঠিক আছে? এটা মাথার মধ্যে রাখতে হবে। এরপরে বাহারছে, কি রে? ওয়ানা তো বা, और উচ্চারণ বানা, বাহারছে কি? বাহারছে। আচ্ছা, দেখেন তো, বামানি উর্দু বলেন और, হারছে বাংলাতে কি বলেছিলাম? যা কিছু। এটা উর্দু হবে জু কুছ। হারছে কি হবে রে? জু কুছ। হারছে জু কুছ, জু কুছ। জুস, এটাকে কি বলেছিলাম? হরফে ইস্তিসনা, যেটা দিয়ে কি দেওয়া হয়? বাদ দেওয়া হয়। কি দেওয়া হয়? যেমন সকলে আসলো জায়েদ ছাড়া, কাকে বাদ দিলাম? কোন শব্দ দিয়ে? ছাড়া শব্দ দিয়ে। ছাড়াটা হচ্ছে হরফে ইস্তিসনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোন শব্দ দিয়ে বাদ দেওয়া হচ্ছে? জুস। কোন শব্দ দিয়ে? জুস। জুস মানে আমরা বলবো সেওয়ায়ে, কি বলবো? সেওয়ায়ে, ঠিক আছে? ইনটা কি বলেন তো? ইনটা কি? স্পেশাল কি হয়? বলেন না, কি হবে? ইয়ে। আচ্ছা, আমরা ইয়ে লিখলাম, প্রথমে আমরা শাব্দিক অর্থ লিখবো, এরপর আমরা মিলাবো এটাকে। ইন মানি ইয়ে, সে মানি
তারপর এটাকে সেওয়ায়ে লিখতে পারেন বা সেওয়াও লিখতে পারেন, দুইটাই লেখা যায়। আপনাদেরকে আমি দুইটা দিয়ে বুঝিয়ে দিব। প্রথমে সেওয়াটা লিখি বোঝানোর সুবিধার্থে। চিজ মানে কিসিম, চিজ মানে কি কিসিম। আচ্ছা আজকের অর্থ পরে তুলতেছি, দেখেন তো। और जो कुछ सेवा ये 3 किस्म, এরকম আসতেছে না? একটা বিষয় মাথা রাখবেন, উর্দুতে যখন ভালো করে বুঝবেন, উর্দুতে যখন ইসমে ইশারা থাকবে, কি থাকবে? প্রথমে আপনি ইসমে ইশারা এবং মুশায়না অর্থ আগে তুলবেন। প্রথমে ইসমে ইশারা এবং মুশায়না অর্থ তুলবেন, এরপর উল্টা দিক থেকে যাবেন। মনে থাকবে? আবার বলতেছি, যদি একটা বাক্যের মধ্যে ইসমে ইশারা মুশায়না থাকে, কি কি? মুশায়না না থাকলে ভিন্ন ব্যাপার, যদি থাকে প্রথমে ইসমে ইশারা এবং মুশায়না অর্থ তুলবো, এরপর কোন দিক থেকে যাব? উল্টা দিক থেকে। তাহলে দেখেন তো ইসমে ইশারা মুশায়না আছে কিনা? তাহলে ये 3 কিসিমের আগে লিখবো কিনা? আমি এখানে লিখি ये 3 কিসিম, এরপর কোন দিয়ে যাব? তাহলে সেওয়া না? সেওয়া কিনা? আচ্ছা একটা মাথা রাখতে হবে, সেওয়াটা এমন একটা শব্দ যেটার পূর্বে উর্দুতে সর্বদা কে আসে। কে কে টাইম না যাবতে চিনো না? কি কি? কা কে কি। সেওয়াটা এমন একটা শব্দ, আমরা বলেছিলাম না এমন কিছু শব্দ আছে যেগুলোর পূর্বে সিফ কি ব্যবহৃত হয়? কে ব্যবহৃত হয়, তাই না? সেওয়াটা একটা শব্দ যার পূর্বে কি ব্যবহৃত হয়? আমরা উর্দু পড়ার সময় উর্দু যখন নয়া কায়দা পড়েছিলাম, নেসাবুস সরফ পড়েছিলাম, সেখানের মধ্যে সেওয়ার আগে কি দেখেছিলাম? কে দেখেছিলাম। তাহলে এর আগে কি আসবে? সর্বদা কে আসবে। আচ্ছা তারপর কি লিখবো? এখন একটা বিষয় দেখেন তো, ये 3 किस्म के सेवा जो कुछ, প্রথমে আমি ইসমে ইশারা অর্থ তুললাম, এরপর মুশাইলাই। ये মানে কাকে নির্দেশ করতেছে? এই 3 প্রকার কে না? এই 3 প্রকার। তাহলে এইটা হচ্ছে ইসমে ইশারা, 3 প্রকার হচ্ছে মুশাইলাই। প্রথমে দেখেন ইসমে ইশারা অর্থ তুলতেছি, তারপর মুশাইলা অর্থ তুলছি, এরপর উল্টা দিক থেকে গেছি। সেওয়ার জায়গায় সেওয়া আনছি, সেওয়ার আগে কে বসে কে নিয়ে আসছি, এরপর জুকুচ ছিল জুকুচ নিয়ে আসছি। বিষয়টা বুঝে গেছে? তাহলে এখন কি হয়? ये 3 किस्म के सेवा जो कुछ গেল তো। এবার একটা কথা আসে, ये 3 किस्म के सेवा। আচ্ছা এর সাথে যখন কে যুক্ত হয় তখন কি হয়? রেসপন্স করেন না? এর সাথে যখন কি হয়? ये কে হয়? কি হবে? এর সাথে কা আসলে রেসপন্স করেন। এর সাথে কা আসলে, ওর সাথে কা আসলে কি? এর সাথে কা আসলে উসকা কেন বলতেছেন? এর সাথে কা আসলে কি? ইসকা। বলো এখানে কি এর সাথে কা আসছে? আসে না, দেখেন। কিন্তু এটা ইসমে ইশারা না? এটা মুশাইলা না? তো এরপরে কি আসছে কিনা? ইসমে ইশারা মুশাইলা এগুলো এক জিনিস না? একই সাথে না? বলতেছে না? ইসমে ইশারা মুশাইলা যেমন মৌসুফের সাথে সিফত, মুজাফের সাথে মুজাফির, ইসমে ইশারার সাথে মুশাইলা, তাহলে এই দুটো মিলে একটা জিনিস না? তো ইসমে ইশারার মুশাইলার পরে কে আসা মানে মূলত হচ্ছে ইসমে ইশারার পরে কে আসা? কে আসা। তাহলে আমি কি ये কে লিখবো নাকি ইসকে লিখবো? তাহলে কি লিখবো? इस 3 किस्म के सेवा जो कुछ, इस 3 किस्म के सेवा है, इस 3 किस्म के सेवा जो कुछ, इस 3 किस्म के सेवा। আমি অর্থ কিভাবে তুলছি সেটা বুঝছেন? আচ্ছা इस 3 किस्म के सेवा जो कुछ। এখন দেখেন তো, এই 3 প্রকার ছাড়া যা কিছু আসমানি আছে হয় বা আছে আর কি, ঠিক আছে? দুইটা তুলতে পারেন। এই 3 প্রকার ছাড়া যা কিছু হয় কিংবা এই 3 প্রকার ছাড়া যা কিছু আছে। আচ্ছা দেখেন তো, এই 3 প্রকার ছাড়া যা কিছু আছে, আজ যখন আসলে মুক্তরা হবে কিনা? বলুন তো মুক্তরা কি? এই 3 প্রকার হতে পারে। দেখেন এই 3 প্রকার ছাড়া যা আপনারা এরকম বলে বলেন, যা কিছু এই 3 প্রকার ছাড়া আছে। বলো মুক্তরা কি? আছেটা কে? যা কিছু না? বুঝেন না মনে হয়? আছেটা কে? যা কিছু। আমার কথাটা বুঝতেছেন? তো দেখেন তো, जो कुछ এটা ওয়াহিদ না? জুড়া ওয়াহিদ না? এর জন্য আমি কি বাস্তব তো है নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি লিখবো? इस 3 किस्म के सेवा जो कुछ है, इस 3 किस्म के सेवा जो कुछ है। এই 3 প্রকার ছাড়া যা কিছু হয়, এই 3 প্রকার ছাড়া যা কিছু। তো যা কিছু একটাও হতে পারে, অনেকও হতে পারে, আমাদের কোনো দরকার নাই। जो कुछ শব্দ, जो শব্দটা ওয়াহিদ পড়ছি তো ওয়াহিদের উপর রাখবো, ঠিক আছে? जो कुछ मुब्तदा ना, मुब्तदा ওয়াহিদ হয় অবশ্যই কি আসবে? है। তাহলে इस 3 किस्म के सेवा जो कुछ है বাংলাতে কি হবে? যা কিছু আছে বা যা কিছু হয়। মুতাফার রিয়াস, মুতাফার। আচ্ছা মুতাফার রিমটা আরবিতে কোন সিয়া বলেছিলাম? মুতাফার রিম মানে
উর্দুতে হবে এটা ইসমে ফাইল, যেহেতু উর্দু হবে নিকালনে ওয়ালা। তাফাররুন মানে নিকালনা, এখান থেকে ইসমে ফাইল করলে বলেন না, ইসমে ফাইল করলে নিকালনে ওয়ালা, নিকালনে ওয়ালা। আচ্ছা তাহলে আমরা বলবো মুতাফাররে মানে निकलने वाला, निकलने वाला। पहले इस 3 किस्म के सवा जो कुछ है निकलने वाला, आसमानी निकलने वाला है। এই 3 প্রকার ছাড়া যা কিছু আছে সেগুলো বের হবে, সেগুলো বের হবে। হাম, হাম মানে উর্দুতে হবে হি, কি হবে রে? আমরা গতকালকে বলেছিলাম হামটা কেন আসে বলেছিলাম, জোর দেওয়ার জন্য। তাহলে উর্দুতে কি রাখবো? হি। আসমানি, রেসপন্স আসমানি সে, ইন মানি ইয়ে, সে মানি ইন। এখন আমরা এই বাক্যটা মিলাবো। মিলানোর সময় কি দেখতে বলছিলাম প্রথমে ইসমে ইশারা মুশারা আছে কিনা? আছে। ইয়েটা ইসমে ইশারা না, তিনটা মুশাইলা না, প্রথমে এটা লিখবো আমি। তাইলে এখান থেকে কই গেল, এখান থেকে দেখি ইয়ে 3, এরপরে কোন দিকে যাব? আগে কোনটা আছে? সে। এরপর কোনটা আছে? है ना कि ही, তাহলে ये 3 से ही এরকম হবে নাকি इस 3 से ही হবে? কারণ কি মুশাইলায় পরে সে থাকা মানে মূলত স্পেশাল পুরো হয় কি থাকা? সে থাকা। তাহলে ये से হয় না इससे হয়? তাহলে হবে কি লিখব আমি? इस 3 से ही। এবার অর্থ করেন, इस 3 किस्म के सिवा जो कुछ है, এই 3 প্রকার ছাড়া যা কিছু আছে निकलने वाला है, निकलने वाला है इस 3 से ही, निकलने वाला है इस 3 से ही। আমাদের মূল বাক্যটা কেন দেখি, এটা হচ্ছে মূল বাক্য। इस 3 किस्म के सिवा जो कुछ है निकलने वाला 3 से ही, निकलने वाला है इस 3 से ही। বিষয়টা বুঝে গেছে? আমরা কথাটা বুঝছেন? উর্দুটা বুঝছেন? বুঝছেন সবাই উর্দুটা? আচ্ছা এতটুকু থাকবে। এরপরে এখন এগুলা লিখলে তখন কেটে দিও, কেমন? মানে আমি যা কথা বলতেছি এগুলো আবার রাখি দিও না। এবার দেখেন আমাদের এখান থেকে শুরু, আম্মো মোজি ফেলি র গুয়ান কে বেজামনে গুদাশতে তাল্লুক দরা। এটা দেখবো আম্মো আছে না, আম্মো মানে আমরা বলেছি মানে দেখি সুতরাং, কি বলেছিলাম? সুতরাং। এটার উর্দু হচ্ছে বাহারহাল, কি বলবেন? বাহারহাল। বাহারহাল মানে কি বলছি? সুতরাং, ঠিক আছে? সুতরাং। মৌজি মানে মাজি। ফেলি মানে গতকালকে কি বলেছিলাম? এমন ফেল বলেছিলাম না? তাহলে এমন ফেলের উর্দু হচ্ছে এইসা ফেল। এমন ফেলের উর্দু কি? এইসা ফেল। তাহলে ফেলি এটা ইয়াটা কি বলেছিলাম? ইয়ায়ে নাকেরা, ইয়াসে এইসা ফেল বলেছিলাম। অনেক সময় মৌসুফের শেষে মানে গুণান্বিত করার জন্য, মডিফাই করার জন্য ইয়ায়ে নাকেরা যুক্ত করা হয়, ঠিক আছে? গুণান্বিত করার জন্য। ফেলি এমন ফেল, ফেলকে পরিচয় করানো হচ্ছে না, এর স্থানে ইয়াটা যুক্ত করা হয়। এইসা ফেল রহমানি কো, উর্দুতে বাংলাদেশে কে, উর্দুতে কি রে? কো। তাহলে বাহারহাল মাজি এইসা ফেল কো, মাজি এইসা বর্তমান লিখবো, এরপর বিশ্লেষণ করব। এইসা ফেল কো। আচ্ছা বলতে পারবেন এইসা শব্দটা কি? এটা আপনাদেরকে পড়ায় নাই। এইসা শব্দটা কিন্তু ইসমে ইশারা, মনে থাকবে? এইসা শব্দটা কি? ইসমে ইশারা, মনে থাকবে এটা। এইসা ওইসা এই শব্দ সবগুলো কি? ইসমে ইশারা, মনে থাকবে? এই আছে না ইয়ে, এখান থেকে এইসা শব্দটা কি? ইসমে ইশারা। আচ্ছা দেখেন, বারহাল মাজি এইসা ফেল কো, এতটুকু বুঝলে গেল। গুয়ানটা কোন সিগা বলেন না? জমা গায়েব, জমা গায়েব। এখন আমরা গতকালকে বলেছিলাম গুয়ানটা মারবে সিগা না মাজহুলের সিগা? কিন্তু অর্থ তোলার সময় মাজহুল আসে না? যেমন মাজি এমন ফেলকে বলা হয়, কে বলে? কে বলে রে? জানা আছে? বলা হয় এটা কে বলে? জানা নাই। তার মানে মাজহুল কি না? মারুফের সিগা, অর্থ কেন মাজহুল? সিগারা মারুফ, অর্থ কেন মাজহুল? এবার একটা কায়দা দেখবেন, একটা কায়দা মনে রাখবেন। ফার্সিতে, কোন ভাষায়? ফার্সিতে মাজহুলের ওয়াহিদ গায়েব, ফার্সিতে মাজহুলের ওয়াহিদ গায়েব, যে কোনো মাজহুলের ওয়াহিদ গায়েব। ফার্সিতে যে কোনো মাজহুলের ওয়াহিদ গায়েবকে মারুফের জমা গায়েব দ্বারা প্রকাশ করা হয়। মনে থাকবে? বুঝেন নাই? ফার্সিতে
যদি কোনো মাজহুলের সিগা কি হয় ওয়াহিদ গায়েব হয় সেটাকে কি দ্বারা প্রকাশ করা যায় মারুফের জামা গায়েব দ্বারা প্রকাশ করা হয় যেমন সিগাটা ছিল মূলত এটা কোন মাসা থেকে আসছে গুফতান সিগাটা মূলত ছিল গুফতে শাবাত আচ্ছা গুফতে শাবাত তো কি তাকে বলা হয় অর্থাৎ এক কথা বলা হয় না তাহলে এখানে যে বলা হয় বলতে সেটা মূলত কিসের অর্থ কিসের অর্থ তো গুফতে গুফতে শাবাদের কিসের অর্থ আপনারা বুঝতে চান না মনে হয় এখানে যে বলা হয় বলেছি সেটা কিসের অর্থ গুফতে শাবাদের অর্থ তাহলে গুফতে শাবাদ মানে বলা হয় গুফতে শাবাদ মানে তো বলা হয় এটা দেখেন তো মাজহুলের সিগা না মাজহুলের সিগা কিনা ওয়াহিদ গায়েব কিনা মাজহুলের ওয়াহিদ গায়েব কিনা তো সেটাকে কিভাবে প্রকাশ করা যায় মারুফের জামা গায়েব দ্বারা মারুফের জামা গায়েব এটা গুফতে শাবাদের মারুফ সিগা কি গুয়াত গুয়াদের জামা কি এই দেখেন গুয়াত তাহলে এই মাজহুলটাকে গুয়ান দ্বারা প্রকাশ করছি মনে থাকবে কায়দাটা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কায়দা যে কি মনে রাখবেন মাজহুলের ওয়াহিদ গায়েবকে মারুফের জামা গায়েব দ্বারা কি করা যায় প্রকাশ করা যায় তাহলে এখানে মূলত গুয়ানদের মূলত কি ছিল গুফতে বলে না গুফতে তাহলে এখানে গুয়ানদের অর্থ কি মূলত থাকবে নাকি মাজহুলের অর্থ মূলত মাজহুল অর্থ এইজন্য আমরা তুলতেছি মাজহুলের অর্থ ঠিক আছে এবার আসেন আমরা গুয়ান এটার মাজহুল অর্থ তুলবো না মানে আমরা তুলবো কিসের গুফতে শাবাদের অর্থ কার অর্থ যদিও বা সিগা মারুফের আছে কিন্তু অর্থ তুলবো গুফতে শাবাদ মাজহুলের অর্থ এবার আসি গুফতে শাবাদের অর্থ কি হয় আচ্ছা দেখেন তো গুফতান মানে উর্দু কি রেসপন্স করে না কেহনা এই কেহনাকে আমি প্রথমে মুজারে মাজহুল বানাতে হবে না বলেন না আচ্ছা উর্দুতে মুজারে মাজহুল কি দিয়ে হয় রে চিহ্ন কি যা দিয়ে না যার আগে অক্ষর কি হয় বলেন না যার আগে অক্ষর আলিফ হয় এটা আমরা পড়ছিলাম প্রথমে না ফেলে দিতে হবে কারণ মাসদারের চিহ্ন ছিল নাকি না না রে কিসের চিহ্ন ছিল না ফেলে দিয়ে কি যুক্ত করতে হবে আলিফ কারণ যার আগে অক্ষর আলিফ হবে এর উপর যুক্ত করতে হবে যা ঠিক আছে তাহলে কি হলো কাহা যা এখন মুজারের চিহ্ন কি বলতে পারবেন ইয়া মাজহুল না যেমন করনা থেকে করে জাননা থেকে জানে এরকম না তাইলে এখানে মুজারের চিহ্ন কি ইয়া মাজহুল তো ইয়া যখন আলিফের পরে ইয়া মাজহুল লিখে তখন উপরে কি দিতে হয় হামজা দিতে হয় তাহলে কি লিখবো কাহা যায় তাহলে অর্থ কি লিখবো বারহাল মাজি ঈসা ফেল কো কাহা যায় বিষয়টা বুঝছেন না বুঝেন নাই বুঝছেন কাহা যায় এখানে আপনি চাইলে এটা লিখতে পারেন কাহা যাতা হে বলে কেন কারণ মুজার থেকে হালত নেওয়া যায় না মুজার ভিতরে কাল কয়টা হাল মুস্তাকবিল অরিজিনাল মুজারে আপনি চাইলে এটা অরিজিনাল মুজারে নিয়েছি আপনি চাইলে কি লিখতে পারেন কাহা হালের সিগা কাহা যাতা এটা লিখতে পারেন কথাটা বুঝে গেছে আপনার ইখতিয়ার তাহলে বারহাল মাজি ঈসা ফেল কো কাহা এতটুকু আসছে না এবার আসেন ফের উত্তরের পর দুটো এখান থেকে দেখেন বারহাল মাজি ঈসা ফেল কো কাহা যায় আচ্ছা ঈসাটা ইসম ইশারা বলছি না জি মুশালা কোনটা হবে পরে যেটা সেটা তো দেখেন ঈসা ফেল মুশালা পরে কো আছে না জি যেমন নাকি ইসম ইশারা পরে কি আছে তো ঈসা কো হবে নাকি ঈসে কো হবে কারণ মুজাক্কার শব্দের শেষে যদি হরফে রব থাকে আলিফটাকে কি করতে হয় ইয়া মাজহুল করতে হয় এটা আমরা পড়ছি না একটা উদাহরণ দেন তো এটা এমনি আলিফ দিয়ে দেন না হ্যাঁ লড়কে কো লড়কা কো হয় না কি হয় আলিফটাকে ইয়া মাজহুল করতে হয় ঈসা তিনটা শব্দ আছে ঈসা ঈসে ঈসি কি কি বলেছি ঈসা ঈসে ঈসি ওয়াহিদ গায়েবের মধ্যে কোনটাকে লাগতেছে জামা গায়েব আর মুয়ান্নাস ঈসি তাহলে ওয়াহিদ গায়েবের সাথে আলিফ আছে না আলিফের পরে যে হরফে রব থাকে কি করতে হয় এটাকে মানে আলিফ যদি ওয়াহিদ গায়েবের সাথে থাকে সেটাকে কি করতে হয় ইয়া মাজহুল তাহলে ঈসা ফেল হবে নাকি ঈসে ফেল হবে কেন বলবেন তারপরে কি আছে হরফে রব আছে ঠিক আছে তাহলে বারহাল মাজি ঈসে ফেল কো কাহা যায় অর্থ বাংলা থেকে ধরবেন সুতরাং মাজি এমন ফেলকে বলা হয় মারুফ থেকে মাজহুল অর্থ কেন নিয়েছি বুঝছেন এগুলো যারা পড়বে না তারা বুঝবে না এগুলো কেন অর্থ নেওয়া হয়েছে এগুলো এরপর দেখেন কে অর্থ কি উঠবে
রেসপন্স করেন কেন কে উঠবে আগে বেল আছে তবে দেখেন কায়দার উপর কায়দা আছে কায়দা না কায়দার উপর কি আছে কায়দা আছে আমি আপনাদেরকে এই বিষয়টা একদম ইজি করে বুঝাই ইংলিশের মধ্যে আপনারা ন্যারেশন করছেন না ন্যারেশন করছেন আচ্ছা আমি একটা ইংলিশ দিয়ে বোঝাই সহজে বোঝার জন্য আপনারা সহজে রিসিভ করতে পারবেন এটা আপনারা যখন ন্যারেশন করছিলেন এটাকে বলেছিল কি রিপোর্টিং ভার্ব এটাকে বলেছিল রিপোর্টেড স্পিচ বলছিল না আচ্ছা বলে বলে কি শিখাচ্ছেন দেখেন কি শিখাবো প্রত্যেকে কি যুক্তি দিবে এখন আপনি আশ্চর্য হয়ে যাবেন হি সেড বুক ইজ লাইফ সে বলল বই কি জীবন আচ্ছা দেখেন তো বুকটা শব্দের বাক্যের মাঝখানে না বাক্যের মাঝখানে হলে কি ক্যাপিটাল লেটার হয় না স্মল লেটার বলে না যেমন আমি যদি লিখি আই হ্যাভ এ এরকম লিখবো নাকি এভাবে লিখবো কোনটা রে এটা না তাহলে আই হ্যাভ এ বুক আমি বিটা লিখতে হবে ছোট হাত অক্ষরে না নাকি বড় হাত অক্ষরে তাহলে মাঝখানে হলে স্মল লেটার হয় না তাহলে প্রশ্ন করেন এখানে তো মাঝখানে এটা ক্যাপিটাল লেটার কেন কমা না এই কমার পরে কি ক্যাপিটাল লেটার দামি করতে পারে দেখেন কারণ আছে এদিকে আমরা সাধারণত ক্যাপিটাল লেটার কোথায় দিই বাক্যের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার কোথায় দিই বাক্যের শুরুতে দিই না তো দেখেন তো এখানে ক্যাপিটাল লেটার আসছে না তার মানে বোঝা যাচ্ছে কোনো না কোনো ভাবে এটা বাক্য শুরু বুঝেন নাই কোনো না কোনো ভাবে এটা বাক্যের সেট বলে এক বাক্য শেষ এখান থেকে আরেক বাক্য শুরু বিদায় এখানে বিটা কি হয়েছে ক্যাপিটাল লেটার হয়েছে এখান থেকে নতুন একটা বাক্য হি সেড সে বলল বুক ইজ ইম্পর্টেন্ট বা বুক ইজ লাইফ বই হচ্ছে জীবন আমার কথাটা বুঝেন না মনে হয় তাহলে এখান থেকে নতুন বাক্য শুরু হয়েছে বিদায় কি এসেছে তাহলে আমরা বলতে পারি এমনি এই যে ন্যারেশন এগুলো কি দিয়ে হয় সেড অথবা টোল্ড দিয়ে না বলা বলা দিয়ে হয় কিনা তার মানে বোঝা যাচ্ছে বলার পর একটা নতুন বাক্য শুরু হয় আমার কথাটা বুঝেন বলার পরে কি শুরু হয় এই যে বলার পরে সেড মানে বলা না বলার পরে নতুন বাক্য শুরু কিনা তো গুয়ন মানে কি বলার পরে কি এটা কি শুরু নতুন বাক্য শুরু তার মানে কে এর সাথে আগের কোনো সম্পর্ক নাই তো তার মানে কে এর আগে ফেল আছে কে এর আগে ফেল আছে তো কে হতে কি তুলবেন এবার বিষয়টা বুঝছেন দেখেন কোথায় কি বের করছি বিষয়টা বুঝতে পারছেন না বুঝেন নাই আমি এটা বাংলা দিয়েও বুঝতে পারতাম আপনাদেরকে কারণ এখানে বাংলা দিকে আবার ক্যাপিটাল স্মল লেটার আছে ইংলিশ দিয়ে একমাত্র বুঝতে পারবে এটা বিষয়টা বুঝছেন তাহলে বলার পর থেকে কি শুরু হয় নতুন বাক্য শুরু হয় তো বলার তো কোথায় আছে বয়ানদের মধ্যে এই জন্য বলার পরে কি শুরু হয়েছে নতুন বাক্য তো নতুন বাক্য শুরু মানে কে আগে কি ফেল আছে বলতে পারবো কারণ নতুন বাক্য শুরু হয়েছে তাহলে কে আগে কিছুই নাই কিছু না থাকলে কি হবে বিষয়টা বুঝাই গেছে কে কে বুঝেন না হাত তুলেন কারা কারা বুঝেন নাই হাত তুলতেছেন সবাই বুঝছেন কেমন সবাই বুঝে যাবে এটা देखें एबार ताहले बहरहाल माजी ऐसे फेल को कहा जाए जो बेजामोने ये गुज़श्ते বে মানে আমরা সাথে তুলছিলাম অর্থ তাহলে সাথে হলো দুই কি হবে সাত আচ্ছা জামনে ये गुज़श्ते জামনে ये गुज़श्ते गुज़श्ते মানে কি বলেছিলাম অতিক্রান্ত তো গুদাস্তান এটা উর্দু কি বলেন না উর্দু কি গুজারনা আচ্ছা গুজরনা থেকে इसमें और কিভাবে হবে গুজরনা হুয়া আমার মাস্টার চিহ্ন রেখে দিবেন না গুজরা 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 হুয়া তাহলে আমি গুদাস্তে মানে গুজরা হুয়া লিখতে পারি না আচ্ছা দেখেন তো কালকে বলেছিলাম জামনে ये গুদাস্তে এটা কোন কোন কায়দা হয়েছে বলেন না কোন কায়দা হয়েছে তোমরা কি বুঝতেছো না কোন কায়দা হয়েছে তাহলে মৌসুম লেখার সময় দিকে লিখতে হয় আগেরটা পরে তো গুদাস্তে মানে কি রে
প্রথমে এটা লিখবো, আগে কোনটা আছে ফার্সিতে? আমি জমাটা পরে নিয়ে যাব, আনবো বুদাসটাকে আগে। তো বুদাসটার উর্দু কি বলেন না? গুজরা হুয়া। জামানা উর্দু জামানা, তাইলে গুজরা হুয়া এটা কি লিখলাম? গুজরা হুয়া জামানা, গুজরা হুয়া জামানা। এবার দেখেন তাল্লুক মানে তাল্লুক। আচ্ছা তাল্লুক শব্দ আরবি শব্দ না? কুমাগের মাসদার। ওই বললাম আরবি যেগুলো শব্দ লাগবে সিগা সেম টু সেম উর্দু রেখে দিবেন। তাল্লুক দরাত কোন সিগারে? মুজারে সিগা কোন মাস থেকে বলছিলাম? দশতান থেকে দরাত। দশতা মানে কি? রাখনা। এই দশটা মানে রাখনা, রাখনা। দশটা মানে কি? রাখনা, রাখা। তাহলে দশটান মানে রাখনা। এটা কিসের সিগা? রাখনা থেকে মুজারে কি হবে? না ফেলে দিয়ে ইয়া মজুর রাখে। কি হবে রে? রাখে। তাহলে দরাত মানে। এবার দেখেন তো জু সাত গুজরা হুয়া। আচ্ছা জমানা গুজরা হুয়া জমানা মানে অতীতকাল। সাথে অতীতকাল নাকি অতীতকালের সাথে? তাহলে আগে কোনটা লিখতে হবে? গুজরা হুয়া জমানা, সাথেটা পরে নিব। ঠিক আছে, বাংলা উচ্চারণে মেলানোর জন্য। তাহলে কিভাবে লিখবো আমরা? দেখেন গুজরা হুয়া জামানা। সাত একটা শব্দ আছে না? সাত এটাও সেওয়ার মতো। সাতের পূর্বে সবসময় কি আসে? কে। সেওয়ার পূর্বে কে আসে না? সাতের পূর্বে কি আসে? কে আসে। তাহলে গুজরা হুয়া জামানা কে সাত ताल्लुक रखे। এবার দেখেন কত সুন্দর অর্থ হয়ে গেছে। बहरहाल माजी ऐसे फेल को कहा जाए जो गुजरा हुआ जमाना के साथ ताल्लुक रखे। আমরা এখান থেকে বলে ও সরি জামানে কি হবে? লিখতে যদিও বা হে আছে, এটা লিখতে যদিও বা কি আছে? হে আছে। উচ্চারণ হবে কি? ইয়া মজুল। কারণ আমরা পড়ছিলাম উর্দুতে মুজাক্কর শব্দ যদি মুজাক্কর শব্দ যদি আলিফ অথবা হে থাকে, হরফের অর্থ আসলে কি হয়ে যায়? ইয়া মজুল হয়ে যায়। অনেক সময় ইয়া মজুলটা দেখা যায় না, কিন্তু পড়তে হয় কিভাবে? ইয়া মজুল করে। তাহলে কিভাবে পড়বো? बहरहाल माजी ऐसे फेल को कहा जाए जो गुजरा हुआ जमाने के साथ, जमाना के साथ ना जमाने के साथ ताल्लुक रखे। गुजरा हुआ जमाने के साथ বিষয়টা বুঝে গেছে? জমানা কি সাথ নয়, জমানে কে সাথ। বিষয়টা বুঝে গেছে? জমানা শব্দটা মুজাক্কর, জমানা শব্দটা কি? মুজাক্কর। এটা বুঝছেন? কালকে আমাকে পড়া দিতে হবে এভাবে। আপনারা এভাবে উত্তর দেখেন। আম্মো মোজি बहरहाल माजी फेली रो गुजन ऐसे फेल को कहते हैं বা ऐसे फेल को कहा जाए ऐसे के जो बेज़माने ये गुज़श्ते गुजरा हुआ ज़माना के साथ गुजरा हुआ ज़माने के साथ ताल्लुक दौरान ताल्लुक रखे। এভাবে বড় শোনাতে হবে আমাকে। মনে থাকবে? বুঝছেন না? মাথা ঘোরাচ্ছে? এরপরে व মানি और দেখবেন সেম বাক্যগুলো বারবার রিপিট হবে, তখন বুঝতে সহজ হয়ে যাবে। और আখিরে উ তার শেষ না কোন কায়দা? তাহলে উস এখন কাকে তিনটাকে একটা আনতে হবে না? দাবত হয়েছে যখন আনতে হবে কিনা? আচ্ছা আখের শব্দের একটা স্থানকে বোঝাচ্ছে না? স্থান আগে কি আসে? কে আসে। তাহলে উস কে और उसके आखिर मबनी माने এটা আরবি শব্দ মবনি। বসাত এটা কোন সিগা? মুজারে সিগা। মাসদার করতে আসছে বুদান, বুদান মানে হোনা। হোনা থেকে মুজারে কি হবে? হোনা থেকে মুজারে কি হবে? হুবে। কি হবে? হুবে। তাইলে এখানে আমরা হুবে লিখলাম। তাইলে और उसके आखिर मबनी হুবে। আপনি চাইলে হোতা হয়ে লিখতে পারেন, পারেন না? কারণ হাল মুস্তাকবিল যে কোনো একটা আপনি লিখতে পারেন। আচ্ছা उसके आखिर मबनी হুবে। বার ফাতহে অতি কি হবে? ফাতা পর, ফাতা পর অথবা ফাতহে ফাথা পর লিখতে পারেন। এভাবে যেভাবে শব্দ আছে সেম ভাবে ফাথা ফাথা পর। তাহলে তার শেষে মবনি হবে কিসের উপর? জবরের উপর। ফাথা মানে জবরের উপর। ঠিক আছে, এই অর্থটা বুঝছেন? বুঝছেন? আমি ওই যুক্তি কিছু লিখছি। এখন যৌক্তিক লিখতে কি হচ্ছে ব্যাস। এখন আগে তো মনে করেন যখন কাজ জানবে না উল্টা পাল্টা উর্দু পড়ে ফেললে হয়, অন্য বুঝলে বুঝাই দিলে হচ্ছে এটা কথাটা বুঝছে। এখন তার বুঝাইতে পারবে না কোনো মতে। এখন সব কিছু জেনে বুঝে কেন শব্দ বসাতে হবে। বিষয়টা বুঝে গেছে? এইগুলো পড়ার সময় বারবার রিপিট করবেন, পড়াগুলোকে বারবার রিপিট করবেন, দেখবেন একদম মুখস্থের মতো হয়ে যাবে, কাজগুলো মনের মধ্যে বসে যাবে। বিষয়টা বুঝে গেছে? কালকে আমি সেম টু সেম এভাবে নিব। এরপর এখন দেখেন সেম আরেকটা বাক্য আসবে। এগুলো দেখেন
আম্মো মুস্তাকবিল ফেলি রা গুয়েন সেম বাক্য না আচ্ছা এর আগে একটা মাগার বেওয়ারেস ছড়ে আছে না এটা আমরা এখানে বুঝাবো সেম বাক্য বলেন তো আম্মো অর্থ কি গুড বারবার আচ্ছা আমি এটা না লিখি মুস্তাকবিল ফেলি রা ऐसा होवे ऐसे फेल को ऐसे हुयम कहा जाए के जो बेजामोने ये অয়ান্দে এখন অয়ান্দে তো বের করতে হবে এই অয়ান্দে ইসমাইল না জি আনা মাসদার থেকে তা আনা মাসদার থেকে ইসমাইল কি হবে আনে वाला के बेजो जू बेजामोने ये অয়ান্দে আনে वाला এখন একটা বিষয় দেখেন জু এখান থেকে আমি লিখি জু बेज़माना अर्थ क्या है आने वाला ज़माना है ना ए आने वाला টা মুযাক্কার না মুআন্নাস आने वाला মুযাক্কার না মুআন্নাস আমি তো आने वाली বলি নাই কেন বলি নাই কারণ ज़माना শব্দটা মুযাক্কার এজন্য কি বলেছি आने वाला ज़माना আচ্ছা आने वाला ফাতেমা হবে না आने वाली ফাতেমা হবে আবার নাকি আনি ওয়ালি এরকম করে ফেলবেন আনে তো ঠিক থাকবে সব সময় আনে ওয়ালা নয়তো আনে ওয়ালি ঠিক আছে আমি যদি বলি আনে ওয়ালা ফাতেমা হবে কি বলতে হবে আনে ওয়ালি ফাতেমা আর আনে ওয়ালা জায়েদ এটা কি এরকম বলতে পারবো আনে ওয়ালি জায়েদ না অনুরূপভাবে আনে ওয়ালা জামানা নাকি আনে ওয়ালি জামানা কারণ জামানা শব্দটা মুযাক্কার বলে কেমনে বুঝছেন এটা মুযাক্কার অভিধান দেখবেন এগুলো আপনাদের আগে বলে দিয়েছি এখানে মুযাক্কার মানে বলতে খুবই টাফ অভিধান বোঝা ছাড়া এটা উপায় নেই অভিধান খুঁজবেন ওখানে পুংলিঙ্গ স্ট্রিং লেখা থাকবে বিষয়টা বুঝে গেছেন আর উর্দু ডিকশনারি দেখলে সেখানে মুযাক্কার মানে লেখা থাকবে দেখেন বেজামনে ये অয়ান্দে মানে आने वाला তাহলে आने वाला জামানা বলছে না বলেন না आने वाला জামানা বলছে না আচ্ছা এটা মুসিবত কিনা রেসপন্স করে মুসিবত কিনা আচ্ছা आने वाला জামানা কে সাথ বলতে হবে না আগের মতো আচ্ছা কে আসলে কি হয়ে গেছে জামানে পড়তে হবে তো যদি আমি সিফত কে জামানে বলি মৌসুফ কে পড়তে হবে না মৌসুফ কে কি পড়ব ওয়ালে তাহলে কি পড়ব आने वाले जमाने के साथ आने वाले जमाने के साथ ताल्लुक माने ताल्लुक दौरत माने রাখে আপনারা এই দরতটা আমি এখানে রাখে বলছি আপনি এটা আবার পড়বেন আপনি যখন পড়বেন এটা রিপিট করবেন দরতটা দনস্থান থেকে আসছে দনস্থান রাখনা দরাত এভাবে পড়বেন সরি দশস্থান রাখনা দরাত এই দরাত থেকে মুজারে কোত্থেকে আসছে রাখনা থেকে আসছে রাখনা থেকে রাখে আসছে এভাবে সব সময় পড়বেন দেখবেন তখন মাথার মধ্যে গুলো গেঁথে যাবে এরপরে वो आखिर होती की बोसी और बोलें ना रेस्पॉन्स करने वाले उसके आखिर मार्फू बशद मानी मार्फू डाल शब्द ना कौन सी क्या इसमें बोले से तेरे मार्फू बशद मानी उसके आखिर मार्फू होबे अब अच्छा है होबे रास्ते में क्या चाहिए होता है एयरपोर्ट मगर मानो दोस्तों ची लेकिन কি বলবেন লেকিন কিন্তু মাগার মানে কিন্তু বলছি না বেওয়ারেস মানে কি বলছি আরএস এর কারণে আমরা কি বলেছিলাম মাগার বেওয়ারেস মানে কি বলেছিলাম কিন্তু কোনো আরএসি কারণে এরকম বলেছিলাম না কিন্তু কোনো আরএসি কারণে এটাকে কি বলবো বেমানি সে আরএস মানে আরএস তাহলে আরএস সে লেকিন আরএস সে এটা বাংলা অর্থ হচ্ছে কিন্তু আরএসি কারণে বহিরাগত কারণে কিন্তু বহিরাগত কারণে লেকিন আরএস সে তো এর আগে যেটা মাগার বেয়ারাস সে কি তুলবেন লেকিন আরএস সে ঠিক আছে কিন্তু বহিরাগত কারণে চুন মানে বলবেন জেইসে কি বলবেন জেইসে একটা বিষয় দেখেন জেইসা কখন হয় জেইসে কখন হয় স্বাভাবিকভাবে এক বচন এরপর একটা থাকলে জেইসা হয় অনেকগুলো থাকলে জেইসে হয় আপনারা একটা কাজ করবেন যতগুলো উদাহরণ আছে উদাহরণের পূর্বে সবসময় বলবেন জেইসে উদাহরণ পূর্বে সবসময় কি বলবেন মনে থাকবে কারণ উদাহরণ তো একটা থাকে না অনেক থাকে কিনা এইজন্য আমরা কি বলবো উদাহরণ পূর্বে সবসময় কি বলবো জেইসে কথাটা বুঝে গেছে তাহলে এখানে চুন মানে কি বলবো জেইসে জেইসে ইয়াফিলু ইয়াফালু ইয়াফুলু ইফালু চু ইয়াদরিবু ইসমা ইয়াকরুমু ইবাসিরু মনে থাকবে অর্থটা বুঝছেন এগুলো এখন লিখতে যে জি করে যে সহজ লাগতেছে পড়ার সময় তত বেশি কঠিন লাগবে কথাটা বুঝতেছেন কিন্তু আবার পড়তে পড়তে দেখবেন ইজি হয় যেমন এখানে আরেকটা লাইন পারছেন না এরকম দেখবেন সিমিলার অনেক লাইন আসবে সামনে এরপর তারপর হার আলোচনা পরন্ত দেখি আম্মু
হ্যাঁ বাহার হাল আপনারা উর্দু বলবেন আমি ফার্সিটা বলবো हॉल फैली रो गुयन ऐसे फैल को कहाँ जाए व कहाँ जाता है के बेसामोने ये मौजूद है तो अरबी की ना अरे उर्दू दे के बेसामोने ये मौजूद है मौजूदा जमाने के मौजूदा ना कि मौजूदे पर बेटा पर मौजूदा जमाने के साथ ताल्लुक रखें वह सीखे ये हॉल हाल देखें सीखा शब्द मुज़क्कर তাহলে কি বলবো हाल हाल কে বলবো हाल का सीगा मुज़क्कर वाई पहले का তাহলে वो सीगे ये हॉल हाल का सीगा हम চুমানে উর্দুতে মানিন কি বলবেন মানিন মানে মতো মানিন মানে লিখে দিব এটা মানিন মতো আমি এটা পুরোটা লিখে দিই वो सीगे ये हॉल তাহলে কি বলবো हाल का सीगा এরপর हम চুমানি আচ্ছা सीगा ये इस्तिकबाल না কি হবে বলেন इस्तिकबाल का सीगा আসমানি আচ্ছা এটা বাংলাতে বলেন তো হালের সিগা মতো ইস্তিকবালের সিগা এরকম কি রকম হালের সিগা ইস্তিকবাল মানে মুস্তাকবিল ইস্তিকবালের আচ্ছা কেউ যদি প্রশ্ন করে ইস্তিকবাল মানে মুস্তাকবিল কেমনে কেউ উত্তর দিতে পারবে হাত তুলেন তো ইস্তিকবাল মানে মুস্তাকবিল কেমনে মাত্র 5-6 জন ইস্তিকবাল মানে মুস্তাকবিল কেমনে দিকে আপনারা বলো মাসদার বিমানা ইসমে ফাইল ইস্তিকবাল থেকে মুস্তাকবিল ইসমে ফাইল সিগা সমস্যা কোথায় বিষয়টা বুঝে গেছে মাশাআল্লাহ ঠিক আছে তাহলে হালের সিগা মুস্তাকবিলের সিগার মতো মতর আগে একটা অবশ্যই না এই এখানে কি কোন আলাদা হয়েছে কিন্তু বাংলাতে বল কোন সময় দেখেন তো হালের সিগা মুস্তাকবিলের সিগা মতো সিগার তাহলে বাংলাটাকে ফলো করবে কে উর্দু তাহলে কি বলবো হাল কা সিগা প্রথম কোনটা হালের সিগা মতো মুস্তাকবিলের নাকি তাহলে লাগান তো হবে না ইস্তিকবাল বালকা সিগা মানিন্দার আগে আসবে সবসময় কে মাথা রাখতে হবে সেবার আগে কে আসে না সাদের আগে কে আসে না মানিন্দার আগেও কি কে তাহলে কে মানিন আসেন এবার দেখেন হালের সিগা মুস্তাকবিলের সিগার মতো এবার হইছে তাহলে হাল কা সিগা ইস্তিকবাল কা সিগে হবে সিগা হবে না সিগা হবে কেন সিগা হবে ওই মুযাক্কার শব্দ শেষে সিগারা মুযাক্কার বলছিলাম মুযাক্কার শব্দে হে আছে তাহলে কি হবে উচ্চারণ কি হবে আপনি চাইলে ইয়ামজু লিখে দিতে পারেন সিগে তো এর আগে কা আছে না কাটা কি হবে কারণ মুজাম্মুজের এক দল তো মুজাম্মুজের কে দল এক তাহলে এটা কি হবে কে সিগে যখন হয়ে গেছে কি হবে কে তাহলে ইস্তিকবাল के सीगे के मानिंद है এবার বলুন তো হে কেন আনছি দেখেন হালের সিগা মুস্তাকবিলের সিগার মতো বলেন না কার সম্পর্ক কত দিচ্ছে হালের সিগা শব্দটা এক বচন না বহু বচন বলেন না এক বচন জানি কি আনবো আরে বরাবর ঠিক আছে সবকিছু তাহলে হাল কা সিগা ইস্তিকবাল के सीगे के मानिंद है কথাটা বুঝেইছে এটার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিই কাল্লাত হুরুফুহু আও কাসরাত এখানে একটা প্রশ্ন থেকে গিয়েছিল কাল্লাত হুরুফু আও কাসরাত দেখেন এটা আমরা উর্দু অর্থ করব না বাংলা অর্থ করব কারণ এটা কি শব্দ আরবি আমরা আরবিকে উর্দু করব না যখন আরবি পড়ব তখন আরবি অটোমেটিক আপনারা করতে পারবেন দেখেন কাল্লাত হুরুফুহু তার হরফ কম হোক বা কি হোক বেশি হোক আচ্ছা এটা কি অর্থ এরকম তার হরফ কম হয়েছে বা বেশি হয়েছে কিন্তু হওয়ার দরকার কেমন ছিল তার হরফ কম হয়েছে বেশি এরকম না কেন দেখেন একটা বিষয় মাথা রাখবেন আচ্ছা তার হরফ কম হোক বা বেশি হোক তার সাথে জবর হয় এটা কি সত্য না মিথ্যা বলে না কাজটা কি সত্য না মিথ্যা যদি ভবিষ্যতের কোনো জিনিসের ব্যাপারে নিশ্চয়তা থাকে
বলবেন যদি ভবিষ্যতের কোনো জিনিসের প্রতি কি থাকে নিশ্চয় থাকে সেখানে মুজারের স্থানে মাদি ব্যবহার করা হয়। আবার বলতেছি যদি কোনো জিনিসের প্রতি আপনার কি থাকে নিশ্চয়তা থাকে, নিশ্চয়তা মানে মুজারের থেকে ব্যবহার করতে হবে, নিশ্চয়তা আছে, তখন আপনি মুজারের স্থানে কি ব্যবহার করবেন মাজি। কথাটা তার হরফ কম হোক বা বেশি হোক এই কথাটা নিশ্চিত না? কম হলেও জবর হবে শেষে। আমরা কালকে দেখাইছিলাম ফালাতে শেষে জবর, আকরামা শেষে জবর 4টা অক্ষর, তারপর বাসারা 4টা অক্ষর শেষে জবর, এই যে তারাবা 5টা অক্ষর শেষে জবর, ইস্তানসর 6টা অক্ষর তাও শেষে কি জবর। তাহলে মাঝির শেষে কম হোক বা বেশি হোক হরফ সর্বাবস্থা কি হচ্ছে শেষে জবর হচ্ছে। তাহলে কথাটা সত্য না? যদি ভবিষ্যতে কোনো জিনিস এরকম নিশ্চয়তা হয় তখন সেখানে কি ইসলাম ব্যবহার করতে হয়, মাঝি মুজাররদ দিতে পারে। ঠিক আছে, এটা মাথা রাখবেন। এতটুকু পর্যন্ত ভালো থাকবে। ইনশাআল্লাহ কালকে আমরা ওয়াজ হারা থেকে শুরু করবো।